আমি প্রেস ক্লাবের সামনে আইছি মাননীয় প্রধানমন্ত্রীর নামে আমি লিবিয়া থেকে একটা উপহার নিয়ে আছি মাননীয় প্রধানমন্ত্রীকে দিব এবং আমার ওই লিবিয়ার কথা সমস্যাটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবো। আচ্ছা, আপনি কতদিন আগে লিবিয়া থেকে বাংলাদেশে এসেছেন? আইসি মাননীয় প্রধানমন্ত্রী জানুয়ারি আছি আর কি, জানুয়ারি আছি আর কি, আমি জানুয়ারি 1 তারিখে আছি আমি আর কি। আচ্ছা, এতদিন থেকে পুরস্কার দেওয়ার চেষ্টা করেন নাই? দেয়নি মাননীয়, আমি ঝামেলা ছিলাম আর কি, এই জন্য দেয়নি আর কি, এই জন্য দেয়নি। আমি 2,50,000 টাকা খরচ করে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ভোট দিতে যাচ্ছি। এখন আপনি কি চাচ্ছেন? মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সাংবাদিক ভাইরা আছে, অনেকে মিডিয়ার লোক আছে, তাই পুলিশেরা আছে, কথা বলছে না, সবার কাছে আমি এই সহযোগিতা কামনা করছি, জানি উপহারটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি বুঝে দিতে পারি আর কি। আচ্ছা, আপনাকে কিছুক্ষণ আগে জিজ্ঞাসা করলাম যে কী পুরস্কার নিয়ে এসেছেন, আপনি বলতেছেন না। এই না জেনে তো আর পুরস্কার আপনার কাছে নিয়ে যাবেন। আমি তো এটা বলবো না আর কি, এটা আমার সমস্যা হচ্ছে আর কি। কোথা থেকে আসছেন? আমি লিবিয়া থেকে আছি আর কি, আর বাসা কোথায়? আমার বাসা বগুড়াতে আর কি, বগুড়া জেলা আর কি। আচ্ছা, আপনি লিবিয়াতে কি কাজ করতেন? আমি একটা কোম্পানি একটা জব করতাম। আপনার কথা শুনে মনে হচ্ছে যে আপনি আওয়ামী লীগকে অনেক ভালোবাসেন। অনেক ভালোবাসি। কি কারণে ভালোবাসেন বলেন? আমি ভালোবাসি যে একটু মাননীয় প্রধানমন্ত্রী দেখা করব। আমি যে একটু প্রবাসী, আমার টাকাতে দেশ চলতেছে আর আমি দেখা করতে পারবো না, এটা কেমন কথা হয়? তো উনি এটা আমি কেমন কথা, আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করবো পারবো না? মানে আমার টাকাতে দেশ চলতেছে, আমি তার পাচার করছি টাকা, আমার টাকাতে দেশও আসতেছে আর আমি দেখা করতে পারবো না? আচ্ছা, উনি একজন বিদেশে থাকে, সবার সাথে যদি প্রধানমন্ত্রী দেখা করে তাহলে কি অবস্থা হবে? ও ভালো হবো, কেন ভালো হবে? ভালো হবো, আমাদের সুবিধা হবে, আমাদের দুঃখের কথা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলবো। আপনারা লিবিয়াতে কি কষ্টে আছেন বলেন? অনেক কষ্ট আছে, মাফিয়া ভরে গেছে ওখানে। আমাদের অ্যাম্বাসিরা আছে, তারা প্রতি সপ্তাহে একটা করে গরু জব করে খায়, আমাদের দিকে কোনো তাকাচ্ছে না, কোনো কাজ করতেছে না। মানে হাজার হাজার লোক পড়ে আছে ওখানে, হাজার হাজার লোক, তারা সাগরে পড়ে আছে, মরে যাইতেছে, লক্ষ লোক, একটা দূরে না, লক্ষ লোক, হাজার হাজার লোক পড়ে আছে এই সাগরের পাশে। লিবিয়া থেকে কি কোনো কি আমাদের দেশে বাংলাদেশে লিবিয়াতে তো যায়, হ্যাঁ কোনো চক্র আছে? হ্যাঁ, চক্কর আছে তো, বাংলাদেশ, সব বাংলাদেশি। আমার সমস্যাটা এইটাই। এটাই সমস্যা বড়টা, আমরা টাকা ছাড়তে পারতেছি না। ডকুমেন্ট আছে ওরা সরকার থেকে আছে বা এটা তো অনেকটা গ্যাং না, আমার কাছে তথ্যটা নেয় আর কি, আমার কাছে নেয় না, না এটা কিন্তু গ্যাং, বিশাল গ্যাং। আমার বাইরে গেছি কিন্তু আমি যাইনি, আমার পায়ে গুলি লাগছিল, আমার দেখান যেত না, আমি যাওয়ার লাগেছিলাম, আমার পাওয়াত গুলি লেগেছে আর আমি যাইতে পারিনি। আমাকে মাফিয়া বাঙালিরা আমাকে গুলি করেছিল আমাকে। আচ্ছা, আপনি যে প্রধানমন্ত্রীকে পুরস্কারটা দিবেন, অবশ্যই দেবো। পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান নাই বা কারোর সাথে যোগাযোগ? না, যোগাযোগ করিনি, প্রথম আজকে দাঁড়াচ্ছি যাবো। এতদিন পর আসছেন আজকে? আজকে এতদিন পরে আইসি, সাংবাদিক ভাইরা আছে, যেহেতু মিডিয়া তুলে ধরবে আর সবাই, তারপরে যাব, সব জায়গায় যাব, সমস্যা নেই তো, এখানে কোনো সমস্যা আছে? কোনো সমস্যার কারণ নেই। আচ্ছা, আপনার নাম বলেন। আমার নাম কালাম, বাড়ি কোথায়? আমার বগুড়া জেলা আর কি, আচ্ছা, ঠিক আছে। আদমদিঘি থানা।